ফ্রাইডে তো আমাদের সবার জন্য স্পেশাল একটা ডে। কোনো স্পেশাল ডেতে আমার মজার মজার খাবার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, তাই আজ বানিয়ে ফেলেছি পিৎজা। আর পিৎজার ডো বানালে তো আমি সবসময় বেশি কিছু ডো বানিয়ে রাখি যেন আমি অন্য কিছুও বানিয়ে ফেলতে পারি। আর এইখানে আমি চিকেন ব্লেন্ডার করে এইরকম কাবাব শেপে করে রেখে দিই যেন হুটহাট কিছু যখন মাথায় আসে আমি বানিয়ে ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমার আর মাংসটা ম্যারিনেশন করা লাগে না। তো এখানে চিকেন গুলোকে কেটে এভাবে পিস পিস করে নিয়েছি। এখন পিৎজার শেপ করে সবগুলো মাংস দিয়ে নিলাম, চিজ দিয়ে নিচ্ছি, আর ক্যাপসিকামও দিয়ে নিচ্ছি, আর উপরে হচ্ছে অরিগানো দিয়ে নিব। অরিগানোটা দিলে পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং খুব সুন্দর একটি স্মেলও আসে। আজ আমি পিৎজার সাথে বানাচ্ছি তেলে ভাজা বান আর হচ্ছে এই বাটার বান। তেলে ভাজার জন্য যে বানটা আমি বানিয়েছিলাম সেটা এইরকম গোল শেপ করে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি, সেই ক্ষেত্রে কিছুটা ফুলে যায়। এখন সবগুলো বানকে আমি একে একে করে ভেজে নেব। আর অন্য আরেকটি পাতিলে এইরকম আমি শিরা বানিয়ে নিচ্ছি। এই শিরাটার মধ্যে সবগুলো ভেজে রাখা বান দিয়ে নিব। তো একে একে করে আমি সবগুলো বান এভাবে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ডিপ ফ্রাই করিনি, এটা ডুবো তেলে ভাজলে এই বানটা খেতে আরো বেশি ভালো লাগে। তো আমি এখানে কিছুটা তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। এক সাইড এভাবে লাল লাল হয়ে আসলে অপর পাশে এভাবে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো বান আমার ভাজা হয়ে গিয়েছে। এখন শিরার মধ্যে বানগুলোকে আমি দিয়ে নিব। তো এইখানে তো আমার তেলে ভাজা বানটা হয়ে গিয়েছে। তো এই বানটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। যখন একদম সবগুলো শিরার মধ্যে বানগুলো ঢুকে যাবে তখন আমি এটা খাবো। আগে যে পিৎজাটাকে যে রেডি করে রেখেছিলাম সেই পিৎজাটাকে ওভেনে দিয়ে দিলাম। এইটা বেক হওয়ার পর আমি বাটার বানটা বানাবো। তো আমার পিৎজা বানানো হয়ে গিয়েছে। এখন সবগুলোকে এভাবে স্লাইস করে নিলাম। বাটার বানটা বানানোর জন্য আমি এইরকম শেপ করে বানিয়ে রেখে দিয়েছি, তারপর এভাবে ফুলে গিয়েছে। এখন এই বানটাকে আমি 20 মিনিটের মতো বেক করে নিব। এই বাটার বানটার জন্য আজ বাটার দিয়ে ক্রিম বানাতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম বাসায় নসিলা আছে। নসিলা দেখে বাটার দিয়ে আর ক্রিম বানাতে একদমই ইচ্ছা করছিল না, তো এটা নসিলা দিয়ে খেয়ে চালিয়ে দিলাম। আর দুপুরবেলার মেনু ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সাথে বাটার চিকেন করেছিলাম, আর এটা ছিল চাইনিজ ভেজিটেবল। তারপর এই বেলপুরির এত এত ক্রেভিং হচ্ছিল, বেলপুরি বাসায় এনে খেয়েছি। আর বেলপুরির এই মিষ্টি টকটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর খেলাম কিছু জুস, এটা ছিল অরিও শেক, মিন্ট লেমনেড, সাথে এই ফালুদাটা খেয়েছিলাম। আমার কফি লাইমের এই ফালুদাটা অনেক অনেক বেশি ভালো লাগে। সাথে খেয়েছিলাম আখের রস এবং অরেঞ্জ জুস। তো এই ছিল আজকের দিনের সারা দিনের খাওয়া দাওয়া। অনেক অনেক কিছু খেয়েছি। যখন ফুড ইজ লাইফ, সারা দিন জুড়ে স্পেশাল ডে গুলোতে বেশি বেশি করে খাওয়া দাওয়াই করা হয়। কি আর করব, খাওয়া দাওয়া ছাড়া আছেই কি আর জীবনে। স্পেশাল ডে গুলোতে আপনারা কি কি রান্না করেন এবং সারাদিন কিভাবে পার করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।